হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মিষ্টি মাইলস। আজ আমি কিচেনার থেকে ওট্টাওয়ার একটি রোড ট্রিপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ক্যানাডার ক্যাপিটাল ওট্টাওয়াতে আছে হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল অ্যাট্রাকশনের সাথে সাথে কিছু সিনিক বিউটিও, আর আছে রেডিও ক্যানেল, মিউজিয়াম, আরও অনেক কিছু। চলুন তাহলে দেখে নিই। সকালের আলো ফুটতেই আর দেরি না করে কফি হাতে ব্যাগ পাটোরা গুটিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ওট্টাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখছেন ব্যাগ পোটলা সব রেডি আছে, এরপর এগুলোকে একে একে লোড করব। বাবা রেডি হয়ে বসে আছে আমাদের জন্যে, কখন আমরা নিচে নামবো আর বেরোবো। ব্যাস হয়ে গেছি আমরা সবাই রেডি। এবার গাড়িতে সব প্যাক করা হয়ে গেছে, লোড করা হয়ে গেছে। কিচেনার থেকে ওট্টাওয়া মোটামুটি 550 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে ওই 6 ঘন্টা মতো। এই আমরা হাইওয়ে 401 ধরে যাব সোজা ওট্টাওয়ার দিকে। মাঝে একটু ব্রেক নেব অন রুটগুলোতে। এই দেশে হাইওয়ে 401-এর মাঝে মাঝে একটি করে অন রুট থাকে। অন রুটটা ঠিক কী জিনিস বলুন তো? আমাদের দেশে যেরকম ধাবা থাকে, রোড সাইড খাবারের দোকান থাকে, ঠিক সেই রকমই। আমরা এখানে একটু রেস্ট নিলাম, ব্রেকফাস্ট করলাম, আর একটু কফি হাতে আবার বেরিয়ে পড়লাম ওট্টাওয়ার উদ্দেশ্যে। মাঝে বেশ কয়েকটি শহর পেরিয়ে, যেমন মিল্টন, টরন্টো, জিটিএ এরিয়া পেরিয়ে আমরা নেক্সট ব্রেকটা নিলাম আরেকটি অন রুটে, সেটা ওডেসা নামে একটি জায়গাতে। সেখানে আমরা লাঞ্চ করলাম এবং লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম ওট্টাওয়ার দিকে। এখন বাজে 2:30, এখন আমরা অলমোস্ট ওট্টাওয়ার কাছাকাছি এসে গেছি। আর 20 মিনিটের মধ্যে আমরা আমাদের হোটেল পৌঁছাবো। এই আমরা হোটেলের কাছাকাছি এসে গেছি। আমরা এখানে হলিডে ইনে 1 নাইট স্টে করেছিলাম। আমরা ওই সকালের দিকে 8:30 নাগাদ বেরিয়েছিলাম কিচেনার থেকে। এখন বাজে দুপুর 3টে, এক্স্যাক্ট 3টে বাজে। আমরা এখন হোটেলে ঢুকছি। তাহলে আসুন যাওয়া যাক হোটেলের ভেতরটায়। আমরা হোটেল চেক ইন করেই প্রথমেই চলে গেলাম 4th ফ্লোরে। ওখানে আমাদের পরপর 2টি রুম নেওয়া ছিল। আসুন আপনাদের রুম ট্যুর দিয়ে দেখাই। এরপর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েই বেরিয়ে পড়ব পার্লামেন্ট দেখতে। পার্লামেন্টের গাইডেড ট্যুর আমরা বুকিং করে রেখেছিলাম আগে থেকেই, আজকের দিনের জন্যে 4:10 নাগাদ, বিকেল 4:10-এ। তো গাইডেড ট্রিপ আপনারা আগে থেকেই বুকিং করে রাখতে পারেন, আর এটি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। কোন ডেটে হাউস অফ কমন্সের অ্যাভেলেবিলিটি আছে, সেই অ্যাভেলেবিলিটি দেখে গাইডেড ট্রিপ বুক করতে হবে। আমরা স্যাটারডেতে গিয়েছিলাম, তো এখানে আমরা গাড়ি পার্কিং করলাম, করে এখান থেকে বেশ খানিকটা ওয়াকিং ডিস্টেন্স আছে, বেশ খানিকটা পথ আমাদের হাঁটতে হবে। তারপর আমরা পার্লামেন্টের দিকে পৌঁছব। এই যে চলে এসেছি মোটামুটি পার্লামেন্টের সামনেটায়। এটা এন্ট্রান্স, পার্লামেন্টের এন্ট্রান্স গেট। এটা দিয়ে এন্ট্রি করেই আপনারা দেখতে পাবেন বিশাল একটা এরিয়া, আর এত বিউটিফুল এই সিনটা, ফটোতে খুব ভালোভাবে ক্যাপচার করা যায় না।
অসাধারণ প্লেস, অসাধারণ একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছিল এখানে, আর খুব ভালো লাগছিল এখানটায় ওয়াক করতে। তাহলে আসুন আমরা এরপর দেখাই পার্লামেন্টের ভিতরটা। এটা ধরে সোজা ওয়াক করতে হবে বেশ খানিকটা। এই যে দেখতে পাচ্ছেন সামনের জায়গাটা, সামনের এইটা হলো মেন এন্ট্রান্স। এটা দিয়ে আমরা ঢুকবো পার্লামেন্টের ভেতর। আসুন দেখা হচ্ছে পার্লামেন্টের ভেতর থেকে। ঢুকে গেছি আমরা ভেতরে, পার্লামেন্টের ভিতরে। এইটা হলো হাউস অফ কমন্সের এরিয়াটা, এটাই মেন অ্যাট্রাকশন ছিল আমাদের। এইটা পুরো ভেতরটা। ইনি ছিলেন আমাদের গাইড ছিলেন এই 4:10 PM যে গাইডেড ট্রিপটা ছিল সেটাতে। পুরোটা আমি ভিডিও নিতে পারিনি, কারণ কিছু কিছু জায়গায় ভিডিও নেওয়া অ্যালাউড ছিল না। তো এটা থেকে আমরা সোজা গিয়ে আমাদের এখন গাইডেড ট্রিপটা হয়ে গেল। মোটামুটি আপনারা বুঝতে পারলেন ভেতরটা কীরকম ছিল। খুবই সুন্দর জায়গাটা। আমরা এখানে বেশ কিছু ছবি তুলেছি। পিকচার ওয়াজ অ্যালাউড, কিন্তু ভিডিও সব জায়গায় অ্যালাউড ছিল না, সেই কারণে বেশি করতে পারিনি। তো এবার আমরা গাইডেড ট্রিপ হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়লাম আউটসাইডে। এখানে পার্লামেন্টের বাইরে কিছু ছবি তুলে নিয়ে তারপর আমরা চলে গেলাম ডাউনটাউনে ডিনার করতে। এই বাইরের এত রোদ দেখে একটুও মনে করবেন না যে এখন দুপুরবেলা। এখন বাজছিল সন্ধে 8টা। আমরা এবার গেলাম ডাউনটাউনে ডিনার করতে। এই যে এসে গেছি, এখানে পরপর সমস্ত রেস্টুরেন্টগুলো বাইরে প্যাটিও লাগিয়েছিল। তো এইখানেই আমরা একটা রেস্টুরেন্টে বসে একটু ডিনার করে বেরিয়ে গেলাম বাইওয়ার্ড মার্কেটে। বাইওয়ার্ড মার্কেটে এখানে এসে একটু অবাকই হলাম হিন্দি গান দেখে। এই যে আপনি এই ছেলেটিকে দেখছেন, ইনি এখানে খুব সুন্দর সুন্দর হিন্দি সং গাইছিল, আর অনেক এখানে নাচানাচি হচ্ছিল। আমাদেরও খুব ভালো লাগছিল এই জায়গাটা। এরপর আমরা এসে গেলাম বাইওয়ার্ড মার্কেটে। এখানে এই যে ওট্টাওয়া লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়িয়ে ভালো করে একটু ছবিও ওঠাতে পারলাম না, এত ভিড় ছিল এখানটাতে। এইদিকে আবার ইংলিশ সং চলছে। ব্যাস, এরপর চলে গেলাম আমরা হোটেলে। নেক্সট ডে মর্নিংয়ে হোটেলে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম মন্ট্রিয়ালের দিকে। বেরিয়ে পড়েছি আমরা মন্ট্রিয়ালের জন্যে। আজকেই আমরা মন্ট্রিয়াল ঘুরে ফিরে যাব আবার কিচেনার। তাহলে চলুন দেখা যাক মন্ট্রিয়ালের মুহূর্তগুলি। ওট্টাওয়া থেকে মন্ট্রিয়ালের ডিস্টেন্স 198 কিলোমিটার, অ্যান্ড আমাদের যেতে টাইম লাগবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো। যেহেতু মন্ট্রিয়াল থেকে আজই আমরা কিচেনার ফিরে যাচ্ছি, সেই জন্যে আমরা পুরো মন্ট্রিয়ালটা কভার করতে পারবো না। তো আমরা এখন যাচ্ছি ওল্ড পোর্টের দিকে। আমরা আজ কভার করব ওল্ড মন্ট্রিয়াল, ওল্ড পোর্ট, অ্যান্ড তারপর যাব নোট্রে ডেম বেসিলিকা। তারপর একটু স্ট্রিট ওয়াক, একটু লাঞ্চ করব, তারপর আমরা বেরিয়ে যাব কিচেনারের দিকে। চলুন দেখা যাক। আমরা মন্ট্রিয়াল পৌঁছে গেছি, আর এখন আমরা গাড়ি পার্ক করে ওল্ড পোর্টে এসে গেছি।
এখানে খাওয়া দাওয়া করলাম, তারপর নোট্রে ডেম বেসিলিকা এলাম। এই বেসিলিকাটা কি সুন্দর দেখতে, দেখুন পুরোটা গোল্ডেন অ্যান্ড ব্লু টাচের ওপর আছে। ওয়েল মেনটেন্ড অ্যান্ড বিউটিফুলি ডেকোরেটেড এই চার্চটা, মানে এই বেসিলিকাটা সত্যি একটি দর্শনীয় স্থান। এই যে এটি বাইরে থেকে দেখুন কতটা উঁচু, কত বড় এই চার্চটা। এরপর আমরা বেরিয়ে পড়লাম কিচেনারের উদ্দেশ্যে। এখান থেকে যেতে সময় লাগবে অনেকক্ষণ, প্রায় 7-8 ঘন্টা লাগবে। আমরা বেরিয়ে পড়লাম, আর মাঝে মাঝে অন রুটগুলোতে একটু করে ব্রেক নিলাম, কফি নিলাম, বেরিয়ে পড়লাম। রাত্রিরে এই আলোগুলোর জন্যে কি অপূর্ব লাগছে দেখুন, রাস্তাটা যেন মনে হচ্ছে সেজে উঠেছে। খুব সুন্দর লাগছিল ভিউটা, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। রাতে অন রুট থেকে ডিনার করে আমরা আবার বাড়ি চলে এলাম। বাড়ি ফিরতে আমাদের রাত্রি 1:30 বেজেছিল। আমি এই ব্লগে চেষ্টা করেছি আমার যতটা এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।